আজকে আমরা আলোচনা করব দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। দেখো, তোমাদের আগের ক্লাসে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত আলোচনা হয়েছিল, অঙ্কের আলোচনা। আজকে আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত কিছু আলোচনা করব। আপাতত 4টে অঙ্ক আমরা লিখেছি, একটু তোমরা লিখে নিও, আমি মুছে দিচ্ছি, দিয়ে সলভ করে দিচ্ছি। এইগুলো অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমাদের অঙ্ক এখান থেকে থাকবেই। অঙ্কগুলো হয়ে গেলে আমরা নেক্সট ক্লাসে আর যে দুটো কলিগেটিভ প্রপার্টি আছে সেগুলো আলোচনা করব, এবং কিছু ব্যতিক্রমী ধর্ম আছে যেটা তোমরা আগেও দেখেছো, যে দ্রাবের প্রকৃতিগুলোর ক্ষেত্রে আমরা এখানে সবই অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাব নিচ্ছিলাম। এক্ষেত্রে তার পরবর্তীতে আরও কিছু দ্রাব সংক্রান্ত আলোচনা আছে, সেগুলো আমরা আলোচনা করলে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে। তো দেখো, দ্রবণের স্ফুটনাঙ্ক সংক্রান্ত অঙ্কে আমরা গতদিন কেবি সমান জেনেছিলাম। কেবি মানে বলেছিলাম কি, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। এর আরেকটা থার্মোডাইনামিক্যালি টার্ম আছে, সেটা একটু মাথায় রাখবে। কেবি সমান হচ্ছে R/TB² বাই 1000 LG, যেখানে আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টিবি হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক বা বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক, যেটা দেওয়া থাকবে অবশ্যই পরম স্কেলে। আর এলভি, এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, মানে বাষ্পায়নের লীন তাপ, বাষ্পায়নের লীন তাপ। তাই এই টার্ম কটা আমরা একটু জেনে রাখবো, গত ক্লাসে বলা হয়নি। এরপরে আমরা অঙ্কগুলো চলে আসি। দেখো, প্রথম অঙ্কটা বলছে যে 250 গ্রাম বেঞ্জিনে একটি অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের 30 গ্রাম দ্রবীভূত আছে, দ্রবণটির স্ফুটনাঙ্ক কত? বেঞ্জিনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে, বেঞ্জিনের কেবি বলা আছে, আর দ্রাবটার আণবিক গুরুত্ব বলা আছে। তো তোমরা জানো, এরকম একটা ফর্মুলা পড়েছিলাম, ডেল্টা টিবি সমান কেবি ইন্টু W2 ইন্টু 1000 W1 ইন্টু M2। এরকম একটা আমরা ফর্মুলা পড়েছিলাম, যেখানে আমরা কি পেয়েছিলাম, ডেল্টা টিবি ভ্যারিজাস এম, মোলাল গাঢ়ত্ব, এই মোলালিটিটাই এটা আসছিল W2 ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, আর কেবি হচ্ছে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক। তাহলে আমরা এই ডেল্টা টিবি মানে কি বলছি, স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ কতটা স্ফুটনাঙ্ক বাড়ছে সেটা যদি আমরা হিসাব করতে পারি, তাহলে বিশুদ্ধ দ্রাবকের যা স্ফুটনাঙ্ক তার সঙ্গে এইটুকু যোগ করে দিলেই আমরা দ্রবণের স্ফুটনাঙ্ক হিসাব করতে হবে। তাহলে ডেল্টা টিবিটা আমরা এক্ষেত্রে ক্যালকুলেট করব। কেবির মান দেখো, অঙ্কে বলা আছে 2.6, W2 মানে হচ্ছে দ্রাবের ভর, সেটা বলা আছে 30, W1 মানে হচ্ছে দ্রাবকের ভর 250, আর M2 দ্রাবের আণবিক গুরুত্ব, সেটা বলা আছে 154। তাহলে মানগুলো পরপর বসিয়ে দাও। তাহলে ডেল্টা টিবি সমান হচ্ছে 2.6 ইন্টু 30 ইন্টু 1000 বাই 250 ইন্টু 154। ক্যালকুলেশন করে নাও, কত আসছে দেখো। তাহলে এই যে মানটা ডেল্টা টিবির,
এটাই কি বলবো, স্ফুটনাঙ্কের উন্নয়ন। তাহলে অতএব দ্রবণের স্ফুটনাঙ্ক সমান আমরা বলবো কি 80 প্লাস 20.025, তাহলে 82.025 ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা চলে আসি 2 নম্বর অঙ্কটা। বলছে দেখো একটি অনুৎপায়ী দ্রাবের 0.20 গ্রামকে 10 গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত করা হলো। বেঞ্জিনের কেবি বলা আছে, আণবিক গুরুত্ব বলা আছে, দ্রবণটির স্ফুটনাঙ্ক উন্নয়ন কত। তাহলে দ্রবণটির স্ফুটনাঙ্ক উন্নয়ন মানে ডেল্টা টিবিটাই আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে আমরা কি জানি, ডেল্টা টিবি সমান হচ্ছে কেবি ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2। তাহলে কেবি এর ভ্যালু দেখো বলা আছে 2.53, W2 হচ্ছে দ্রাবের ভর 0.20 ইনটু 1000, W1 সেটা বলা আছে দেখো 10 গ্রাম বেনজিন, আর দ্রাবের আণবিক গুরুত্ব দেওয়া আছে 168.67। তাহলে হিসাব করে নাও, তাহলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। .299 বা বলতে পারি 0.330। তাহলে অতএব দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন 0.30 ডিগ্রি সেলসিয়াস। এই উন্নয়নের ক্ষেত্রে সেলসিয়াস বা কেলভিন দুটোই একই আসবে, কারণ পার্থক্যের ক্ষেত্রে মাথায় রাখবে যে সেলসিয়াস স্কেলেও যা মান হয় কেলভিন স্কেলেও একই মান হয়। আমরা এবার চলে আসছি 3 নম্বর অঙ্কটায়। দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, বিশুদ্ধ ক্লোরোফর্মের স্বাভাবিক স্ফুটনাঙ্ক দেওয়া আছে। 18 গ্রাম ক্লোরোফর্মের মধ্যে 5.02 গ্রাম ন্যাপথলিন, যার আণবিক সংকেত দেওয়া আছে, দ্রবীভূত করা হলো। দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া হয়েছে, দিয়ে ক্লোরোফর্মের কেবি গণনা করতে বলছে। তাহলে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন, স্ফুটনাঙ্ক উন্নয়ন কত হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক মাইনাস বিশুদ্ধ দ্রাবকের স্ফুটনাঙ্ক। তার মানে 69.5 মাইনাস 61.3 ডিগ্রি সেলসিয়াস, 8.2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন কেলভিনেও যা, তোমার সেলসিয়াসও তাই, পার্থক্য সবসময় একই থাকে। তাহলে আমরা কি জানি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু W2 ইনটু 1000 W1 ইনটু M2। তাহলে ডেল্টা টিবির জায়গায় বসে দাও 8.2, কেবি আমি জানি না, W2 দাও কি বলেছে 18 গ্রাম ক্লোরোফর্মে 5.02, তাহলে 5.02 হচ্ছে দ্রাবের ভর ইনটু 1000 W1 দ্রাবকের ভর, সেটা হচ্ছে 18, আর ন্যাপথলিন দেওয়া আছে C10H8, তাহলে আণবিক গুরুত্ব কত 120 প্লাস 8 128। তাহলে এটাকে বলবো M2, তাহলে ইনটু 128, therefore KB, তাহলে KB সমান হবে 8.2 ইনটু 18 ইনটু 128 বাই 5.02 ইনটু 1000। তাহলে দেখো 8.2 ইনটু 18
ইন্টু 128 ডিভাইড 5.02 ইন্টু এটা আসলো 3.7635 ওই 76 নিলাম। তাহলে অতএব ক্লোরোফর্মের কেবি এর মান 3.76 কেলভিন কেজি মোল টু দি পাওয়ার -1। আর এখানে বলছে ক্লোরোফর্মের মোলাল বাষ্পীভবনের লিনতাপ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এই কেবির ভ্যালুটা ব্যবহার করে এর মোলাল বাষ্পীভবনের লিনতাপ হিসাব করতে পারি। তার জন্য আমরা এই ফর্মুলাটা সাহায্য নেব। Kb = 8Tb²/1000 Lb। ক্লোরোফর্মের মোলাল বাষ্পীভবনের লিনতাপ হিসাব করতে বলা হচ্ছে। তাহলে এখন আমরা আর এর জায়গায় বসাবো কত? 8.314 জুল ইউনিটে বসালাম। টিবিটা কত বসবে? দেখো বিশুদ্ধ কেলভিনের স্ফুটনাঙ্ক দেওয়া আছে 61.3, তার সঙ্গে 273 যোগ করে দাও, দিয়ে তার হোল স্কয়ার 1000 ইনটু LV। আর এই কেবির ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো LV সমান আসছে 8.314 ইনটু 61.3 প্লাস 273 এর হোল স্কয়ার বাই 1000 ইনটু 3.76। তাহলে দেখো কত আসছে? এটা আসলো 247.11। তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে কি জুল পার গ্রাম, কিন্তু এখানে জানতে চাইছে ক্লোরোফর্মের মোলাল বাষ্পীভবনের লিনতাপ। মোলাল মানে হচ্ছে 1 মোল। তাহলে ক্লোরোফর্মের এখন আণবিক গুরুত্ব কত আমাদের হিসাব করতে হবে। ক্লোরোফর্ম মানে হচ্ছে CH_Cl3। তাহলে কার্বন 12, হাইড্রোজেন 1, আর এটা হচ্ছে 35.5 ইনটু 3। তাহলে 13 প্লাস তাহলে এটা আসলো 119.5। তাহলে মোলাল যেহেতু, তাহলে এটা তো 1 গ্রামের জন্য, তাহলে এটাকে যদি আমরা এর আণবিক গুরুত্ব দিয়ে গুণ করি তাহলে চলে আসবে মোলাল বাষ্পীভবনের লিনতাপ। তাহলে আমরা বলবো ক্লোরোফর্মের মোলাল বাষ্পীভবনের লিনতাপ 247.11 ইনটু 119.5 জুল পার মোল। তাহলে এটা আসছে 2952.9.645 জুল মোল ইনভার্স, বা এটাকে আমরা লিখতে পারি কি 29.529 কিলো জুল মোল ইনভার্স। মুছে দিলাম। বুঝতে পারলে নিশ্চয়ই? এই জাতীয় অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে এক্সারসাইজে যেগুলো ছিল মোটামুটি পড়িয়ে দিচ্ছি। তোমাদের উদাহরণে আরো কিছু অঙ্ক দেওয়া থাকে, সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই টাইপগুলো করলেই মোটামুটি তোমাদের কভার হয়ে যায়।
আরো অঙ্ক ভ্যারাইটিস আছে, আমরা যখন আরেকটা প্রপার্টিজ পড়ব তখন আরো নতুন অঙ্ক শিখবে, কারণ এবার দুটো দুটো প্রপার্টিজ একসঙ্গে ঢুকানো থাকতে পারে কোনো কোনো অঙ্কে, সেগুলো আমরা আরো সব প্রপার্টিগুলো যখন পড়ব তখন বুঝতে পারবো। যাই হোক, পরেরটা দেখো, বলছে 40 গ্রাম বেনজিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করা হয়েছে। স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেনজিনের তুলনায় 0.81 কেলভিন বেশি হয়েছে। বেনজিনের কেবি বলা আছে, সালফারের সংকেত জানতে চাইছে। তাহলে আমরা এই জাতীয় অঙ্ক কিভাবে সলভ করব দেখো। আমরা সালফারের পারমাণবিক গুরুত্ব জানি, তোমরা জানো, তাহলে সালফারের আণবিক গুরুত্ব কত সেটা আমরা যদি বের করে নিতে পারি, সেই আণবিক গুরুত্বকে যদি একটা পরমাণুর পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করা হয় তাহলেই আমরা তার সংকেত বলতে পারি। যেমন ধরো একটা উদাহরণ বলি, অক্সিজেনের আণবিক গুরুত্ব কত? আণবিক গুরুত্ব 32, আর পারমাণবিক গুরুত্ব কত? 16। তাহলে 32 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 2। তার জন্য অক্সিজেনের সংকেত বলি কি? O2। তাহলে আমি যদি আণবিক গুরুত্ব বের করে নিতে পারি, সে আণবিক গুরুত্বকে যদি সালফারের পারমাণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু সালফারের অণুতে কটা পরমাণু আছে সেটা আমরা হিসাব করতে পারবো। তাহলে আমরা এখানে হিসাব করব M2 দ্রাবের আণবিক গুরুত্ব, Kb into W2 into 1000 by W1 into ডেল্টা T। Kb এর মান দেখো বলা আছে 2.53, W2 বলে দিয়েছে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করা হয়েছে। 1000, W1 দেখো বলে দিয়েছে 40 গ্রাম বেনজিন, আর ডেল্টা টিভি স্ফুটনাঙ্কের উন্নয়ন সেটা বলা আছে 0.81। তাহলে কি আসছে দেখো, তাহলে আসলো 253। তাহলে আমরা বলবো সালফারের আণবিক গুরুত্ব 253। অতএব সালফার অণুতে পরমাণু সংখ্যা 253/32। দেখো আসছে 7.90, অ্যাপ্রক্স আমরা ধরবো কি 8। তাহলে সালফারের সংকেত আমরা বলবো S8। সালফারের সংকেত হচ্ছে S8। বুঝতে পারলে? দেখো আমরা আরেকটা অঙ্ক নিয়েছি, বলছে কি 42.02 গ্রাম বেনজিনে কোন পদার্থের 0.5042 গ্রাম পরিমাণ দ্রবীভূত করলে দ্রবণটি 80.175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফোটে। বেনজিনের স্ফুটনাঙ্ক আর বাষ্পীভবনের লিন তাপ দেওয়া আছে, দিয়ে বলছে দ্রাব পদার্থটির আণবিক ভর কত। তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে আমাকে ক্যালকুলেট করতে হবে দ্রাবের আণবিক ভর মানে হচ্ছে M2, কিন্তু কেবির মান বলা নাই। কেবির মান যেহেতু বলা নাই তার জন্য দেখো স্ফুটনাঙ্ক আর বাষ্পীভবনের লিন তাপের মান দিয়েছে। তাহলে আমরা ক্যালকুলেট করতে পারি কেবি সমান হচ্ছে
8 বাই 1000 এলভি। এবার এই আর এর মানটা কত ধরবো সেটা নির্ভর করছে এখানে কোন এককে বাষ্পনের লিনতাপ দেওয়া আছে। আগের অঙ্কে দেখলে 8.74 করলাম, কারণ ওখানে কিছু বলা ছিল না, কিন্তু এখানে দেখো ক্যালোরি ইউনিটে আছে, তাহলে আর এর ভ্যালুও ক্যালোরি ইউনিটে বসাতে হবে। তোমরা জানো ক্লাস 11 এ পড়েছো আর এর ভ্যালু হচ্ছে 1.987। টিবি বেনজিনের স্ফুটনাঙ্ক বসাবো, কারণ বেনজিনের কেবি এটা, তাহলে বেনজিনের স্ফুটনাঙ্ক 80 ডিগ্রি, তাহলে 273 প্লাস 80 1000 ইনটু এলভি ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন সমান হচ্ছে 94। মান বসিয়ে দাও, কেবির একটা মান তোমরা পেয়ে যাবে। মতো আসো, তাহলে এটা হয়ে গেল কেলভিন কেজি মোল ইনভার্স। এবার আমরা চলে আসব M2 ক্যালকুলেট করব। তাহলে M2 মানে কি লিখব, আমরা কি জানি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইনটু W2 1000 বাই W1 ইনটু M2। তাহলে কেবি ইনটু W2 ইনটু 1000, নিচে আসে কি W1 ইনটু M2, তাহলে M2 টা আমি এখানে নিয়েছি, তাহলে এখানে কি চলে আসবে ডেল্টা টিবি। তাহলে দেখো কেবি এর ভ্যালু পেয়েছি কি 2.63, W2 বলে দিয়েছে দেখো 0.5042 ইনটু 1000 বাই W1 দ্রাবের ভর 42.02, আর ডেল্টা টিবি স্ফুটনাঙ্কের উন্নয়ন, দেখো দ্রবণের স্ফুটনাঙ্ক দেওয়া আছে কত 80.175, আর বিশুদ্ধ বেঞ্জিনের স্ফুটনাঙ্ক 80, তাহলে উন্নয়ন কতটুকু বেড়েছে হচ্ছে 0.175। হিসাব করো, তাহলেই আমাদের M2 বেরিয়ে যাবে। তাহলে 2.63 ইনটু 0.5042 ইনটু 1000 বাই 42.02 বাই 0.175। তাহলে দেখো আসলো 180.32। তাহলে আমরা বলবো অতএব দ্রাবের আণবিক গুরুত্ব 180.32। তাহলে মোটামুটি এইখানে যে টাইপের অঙ্কগুলো হয় সেগুলো কভার করলাম, তোমরা আরো প্র্যাকটিস করো, বই উদাহরণগুলো দেখো। এরপরে আমরা নেক্সট ক্লাসে চলে যাব, বাকি যে দুটো প্রপার্টিজ পড়ে আছে সেই প্রপার্টিজগুলো আগে আলোচনা করে নেব, তারপরে তাদের আবার প্রবলেম করব, তাহলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।